ডেলিভারির পর পেটের মধ্যেই রয়ে গেল গজ তুলো। তা নিয়েই টানা প্রায় 7 মাস অসহ্য যন্ত্রণা ভোগ করে মৃত্যু হল খানাকুলের বামনখানা বাসিন্দা রমা পাখিরার। ঘটনায় আরামবাগ মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে এবার বড়সড় প্রশ্ন উঠছে। রমার স্বামী পীযূষ পাখিরার দাবি, গত মে মাসের 2 তারিখে স্ত্রী রমাকে ডেলিভারি ও লাইগেশনের জন্য আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেন তিনি। সন্তান প্রসবের পর বাড়ি ফিরেই পেটে যন্ত্রণা অনুভব করেন তার স্ত্রী। সমস্যা সমাধানে আরামবাগের বিভিন্ন চিকিৎসকের দ্বারস্থ হন তারা, কিন্তু কোনো কাজই হয়নি। রোগ নির্ণয় করতে পারেননি কেউই। বাধ্য হয়ে স্ত্রীকে কলকাতার আরজি কর মেডিকেল কলেজেও ভর্তি করেছিলেন তিনি, কিন্তু 6 দিন ভর্তি থাকার পর সেখান থেকেও রোগীকে সুস্থ বলে ছেড়ে দেওয়া হয়। এদিকে বাড়িতে আসতেই ফের শুরু হয় অসহ্য পেটের যন্ত্রণা। এভাবে প্রায় 7 মাস বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকদের কাছে দৌড়ঝাঁপ করেও কোনো কাজ না হয় অবশেষে সরকারি পরিষেবার আশা ছেড়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে স্ত্রীকে ভর্তি করেন পীযূষ। সেখানেই আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়ে সমস্যা। কয়েকদিন আগে সেখানেই ফের অপারেশন করে পেট থেকে বের করা হয় গজ ও তুলো। কিন্তু দীর্ঘদিন পেটের মধ্যে গজ তুলো থাকায় সেপটিকজনিত কারণে গত মঙ্গলবার ওই বেসরকারি নার্সিংহোমেই মৃত্যু হয় রমা পাখিরার। ঘটেছিল আরামবাগে হাসপাতালে ভর্তি করেছিলাম আমার ফ্যামিলির জন্য, বাচ্চা হওয়ার জন্য, লাইকেশন করার জন্য সব কিছু। তারপরে জ্যৈষ্ঠ মাসের 24 তারিখে। তারপর ঘটে যে ভর্তি রেখেছিল 1 সপ্তাহ পরে ছেড়ে দেয়, সব রুগীকে ছেড়ে দিচ্ছে, আমাদের রুগীকে ছাড়ে না। তখন আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে ব্যাপারটা, সব রুগীকে ছেড়ে দিচ্ছে, আমাদের পরের রুগী আগে যে ভর্তি হয়ে যাবেন বলছে তোমাদের রুগীর গ্যাপ রয়ে গেছে। কেন রয়ে যাবে? বলছে একটু গ্যাপ রয়ে গেছে। এবার হুমকি মারতে তখন সেলাই করেছিল, সেলাই করে যেদিন সেলাই করে শনিবারে, রবিবারে ছুটি দিল 15 দিন পর। তারপরে ঘরে বাড়িতে একটু ভালো ছিল, তারপর পেটে যন্ত্রণা হচ্ছিল। পেটে যন্ত্রণা হতে হতে আমি এবার অনেক ডাক্তারবাবুকে দেখিয়েছি আরামবাগেই, দেখিয়ে কিছু মতে ধরা পড়েনি, অনেক কিছু করেছি, রক্ত পরীক্ষা, তোমার ছবি অনেক করেছি। যখন দেখছি যে খুব বাড়াবাড়ি, আরজি কল নিয়ে গেছি, আরজি কলেও 6 দিন রেখে বললো স্বাভাবিক বলে ছেড়ে দিলেন। তারপরে এসে আবার পেটে যন্ত্রণা হচ্ছে। তখন আমি বললাম না, হাসপাতাল তো আর ভালো নয়, তাহলে আমাকে অন্য কিছু কলকাতা নিয়ে যেতে হবে, নার্সিংহোমে ভর্তি করতে হবে, আর কিছু করতে হবে। সেখানে ভর্তি করে ডাক্তারবাবু বললেন যে আমি ওষুধ কিছু দিতে পারবো না, এই রিপোর্টগুলো না করলে আমি কিছু দিতে পারবো না, রিপোর্ট করো তারপর আমি ওষুধ দেবো। রিপোর্ট করে দেখলাম যে গজ, ডাক্তারবাবু বললো গজ আছে একটা ভিতরে, অপারেশন করতে হবে। তাহলে আমি ভাবলাম, তাও আমাকে ডাক্তারবাবু বললো 1.5 লক্ষ টাকা দিতে হবে। তাই আমি রাজি হলাম 1.5 লক্ষ টাকা। যে আমরা গরিব মানুষ, যে হোক করে দেনা ফেনা করে ওইসব করে নিয়ে গেছিলাম। সেই গজ আরামবাগ হসপিটাল থেকে রয়ে গেছিল? হ্যাঁ, আরামবাগ হসপিটালে রয়ে যাবেন, তার কথা আমাকে আর অপারেশন করছি কোথাও, যে থাকবে না। এখন চাইছি আরামবাগ যে মেডিকেল কলেজে যে ভর্তি করেছিলাম, ওখান থেকে রিপোর্টটা, তো ওখানে তো আর অপারেশন হয় না, ওখান থেকেই যে কিছু তো গণ্ডগোল করেছে, তাহলে ওইখানেই ডাক্তারবাবুকে কড়া শাস্তি দেওয়া হোক। ঘটনার পর মৃত গৃহবধূর স্বামী পীযূষ ও তার পরিবার সাহায্যের আশায় দ্বারস্থ হয় বিজেপি নেতৃত্বদের। বুধবার আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা একটি সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে বিষয়টি সামনে আনতেই রীতিমতো উত্তেজনা ও নিন্দার ঝড় শুরু হয়েছে মহকুমা জুড়ে। এই ঘটনায় অবিলম্বে দোষী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শাস্তির দাবিতে সরব হয়েছে বিজেপি। স্বাস্থ্য পরিবার স্বাস্থ্যমন্ত্রীটাই কে, সেটাই তো প্রথম ভাবতে হবে। সেই জন্যই তো সব কিছু গোলমাল। যেখানে গজর সেখানে মূল মাথাটাই গজর। সেই কারণে স্বাস্থ্য ব্যবস্থা বলতে কিছু আছে কি? কিছুই নেই। সুতরাং ওই নামের সব জায়গায় চলছে যে এই কাজ, কিন্তু সব জায়গায় যেমনভাবে দুর্নীতি চলছে সেটা তো চলছেই, তার উপরন্তু এই চিকিৎসা ব্যবস্থাটাও যেটা বাকি ছিল সেটাও তলানিতে চলে গেল। এই সরকারের আর অস্তিত্ব না থাকারই কারণ। প্রথম কথা হচ্ছে শিক্ষা তো গেছি, স্বাস্থ্য তো গেছি, এরপরেও যা কিছু আছে সবই চলে যাবে। আগামী 26-এর নির্বাচনে আপনারা দেখতে পাবেন এই সরকারটাই আর থাকবে না। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই আরামবাগ মেডিকেল কলেজে শিশু বদলের ঘটনা নাইয়ে দিয়েছিল আরামবাগের মানুষকে। তার রেশ কাটতে না কাটতেই চিকিৎসায় এই চরম গাফিলতির ঘটনা সামনে আসায় কতটা প্রভাব পড়ে আরামবাগ মেডিকেল কলেজ কর্তৃপক্ষের মধ্যে তা লক্ষ্য করার বিষয়। বিভিন্ন ধরনের খবরের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন বাংলার কথা।